হাই, আমি বিদিশা। আমি অরূপ। আর আমরা এখন আছি মন্দারমণিতে। হাই, ওয়েলকাম টু মন অন রেকর্ড। আমি বিদিশা আর এটা আমাদের প্রথম ভিডিও। তবে আশা করি সামনের বহুদিন ধরে আমরা যেন এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারি। আমাদের স্মৃতিগুলো এই ভিডিওর মাধ্যমে ধরে রাখা আর যতটা সম্ভব আপনাদের সঙ্গে আমাদের ভ্রমণের জায়গাগুলো নিয়ে তথ্য শেয়ার করা, এটাই আমাদের লক্ষ্য। এটা আমাদের দ্বিতীয়বার মন্দারমণি আসা। কলকাতার আশেপাশে বেশ কিছু সুন্দর সমুদ্র সৈকত থাকলেও মন্দারমণিই আমাদের মনের সবচেয়ে কাছে। তার কারণ এখানে আসলেই যেন মনে হয় অন্য এক জগতে পৌঁছে যায়। তাই দুজনে পর পর 3 দিন ছুটি পেয়েই একটু শান্তির খোঁজে বাইক নিয়ে রওনা দিলাম কলকাতা থেকে মন্দারমণির পথে। আমাদের দুজনের গল্পের শুরুই হয়েছিল এই বাইক দিয়ে। বেশ কিছু বছর আগে যখন একে অপরের সঙ্গে দেখা করার জন্য আকাঙ্ক্ষা মাথা চাড়া দিয়ে উঠত, তখন এই বাইকই ছিল আমাদের সঙ্গে। কিন্তু শুরুতে বাইকের নাম শুনলেই আমার লাগতো খুব ভয়। তাই তো সম্পর্কে প্রথম বছর আমি বাইকে ওঠার নামেই ভয় পালাতাম। কিন্তু যেদিন তার পেছনের সিটে বসিয়ে সে আমাকে আশ্বাস দিল, আমি তো আছি, ভয় কিসের, সেদিন যেন অনেকটাই সাহস পেলাম। এরপর কাছের কিংবা দূরের পথে নানান জায়গায় ঘুরে বেড়ানো, মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, সবই এই বাইককে সঙ্গে নিয়ে। সমুদ্রটা কি ভীষণ সুন্দর, তাই না? মনে হয় এই ঢেউয়ের সঙ্গেই মনের সব গোপন কথা ভাগ করে নিই। যেন সমুদ্রে ভেসে আসা জল আমাদের সব চিন্তা, কষ্ট, চাপা যন্ত্রণাগুলোকে নিজের সাথে বয়ে নিয়ে যাক, আর পরিবর্তে আমাদেরকে দিয়ে যাক এক টুকরো শান্তি। জানেন, আমার খুব ভালো লাগে সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে সাথে তালে তাল মিলিয়ে ধীরে ধীরে হাঁটতে, আর প্রকৃতির হাতে আঁকা সূর্যাস্তের সেই অপরূপ রঙিন আভা, সমুদ্রের অনন্ত সৌন্দর্য, এই সবগুলো মন ভরে দেখতে কত শান্তি না? ইস, যদি একটু গান গাইতে পারতাম, আর না হলে কবিতাই বলতে পারতাম, তাহলে ভাবুন তো এই মুহূর্তগুলো আরো কতটা পারফেক্ট হয়ে উঠত। যাকগে, বাদ দিন। আমরা এখন মন্দারমণি বিচে। বিকেল 5:30 মতো বাজে। বেরিয়ে তো ছিলাম সানসেট ক্যাচ করব বলে, বাট আনফর্চুনেটলি কিছু টাইমের জন্য তো সানসেটটা তো মিস হয়ে গেছে। কিছুটা বাকি আছে আকাশের রং। আচ্ছা বলে দিই, মন্দারমণিতে কিন্তু প্রচুর হোটেল আর রিসর্ট পাবেন, যেগুলোর বেশিরভাগই নিজস্ব প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে। তাই আলাদা করে কোনো একটা নাম বললাম না, তবে মাথায় রাখবেন সিজন আর অফ সিজন এই দুটোর উপর কিন্তু নির্ভর করে রুমের ভাড়া। আর হ্যাঁ, যেই হোটেলেই বেছে নিন না কেন, সমুদ্রের দিকে রুম বুক করতে কিন্তু ভুলবেন না। শুরুতে দামটা একটু বেশি লাগলেও সমুদ্রকে এত কাছ থেকে পাওয়ার অভিজ্ঞতা আপনাদের মন্দারমণি ভিজিট নিশ্চয়ই মনের মতো করে তুলবে। আজকে আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন, আর আমরা আজকে সানরাইজ দেখতে এসেছিলাম। আগের দিনও ট্রাই করেছিলাম, বাট সানরাইজ সানসেট কোনোটাই হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি একদম ঠিক টাইমে এসে পৌঁছেছিলাম। 5:41 সানরাইজ হওয়ার কথা ছিল। একদম ক্যামেরা সেট করে রেখে দিয়ে 1 ঘন্টা ধরে আমরা চেষ্টা করলাম আমাদের সানরাইজ তোলার। এখন অলমোস্ট 6:30 বাজে, আর সূর্য উঠেই গেছে পুরোটা। খুবই সুন্দর একটা দিন, রোদ ঝলমলে, প্রচুর হাওয়া। এখন আমরা দাঁড়িয়ে আছি তাজপুর বিচে। প্রায় 2.5 কিলোমিটারের রাস্তা ধরে এলাম শুরু থেকে। এখন যেখানে আছি আরো অনেকটা পথ চলে যাচ্ছে।
কিন্তু এখানে দাঁড়াবার, বসবার, কিছু খেতে চাইলে সব কিছুরই কম বেশি অপশন এখানে আছে। খুবই সুন্দর একটা জায়গা। এক পাশে আছে চাষ ক্ষেত আর অন্য পাশে আমাদের সমুদ্র, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আমরা ওল্ড দীঘা হয়ে এখন নিউ দীঘার দিকে এগোচ্ছিলাম। আর এখানে পুরী মন্দিরের আদলে যেই মন্দিরটার ব্যাপারে আমরা অনেক দিন ধরে শুনে আসছি, সেটা এখানে পেলাম। প্রায় অনেকটাই তৈরি হয়ে এসছে আর কিছুটা বাকি আছে। আমার ঠিক জানা নেই যে কবে মন্দিরটা সবার জন্য খোলা হবে, কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে মন্দিরটা। আর আশা করছি নেক্সট ইয়ার অ্যারাউন্ড যখন মানুষ আসবে তখন মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। আমরা এখন নিউ দীঘাতে দাঁড়িয়ে আছি, প্রায় 1:10 মতো বাজে। আর মন্দারমণি হয়ে, তাজপুর হয়ে, শঙ্করপুর হয়ে আমরা নিউ দীঘা এসে তো রীতিমতো অবাক, এত লোক। আমরা হয়তো ভাবছিলাম, আমরা মানে এক প্রকার ভুল ধারণাতেই ছিলাম যে এই যে সাইক্লোন এলো দানা, আর যেহেতু আমরা যেখান থেকে আসছি সেখানে অলমোস্ট লোক নেই বলা চলে। সেখান থেকে এসে এইখানে মনে হলো দীঘা, নিউ দীঘা আমাদের সেই ভুল ধারণাটাকে ভেঙে দিল মুহূর্তের মধ্যে। যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম আবার সেই রাস্তা দিয়েই ফিরছি, কিন্তু এখানে দুদিক দিয়ে যাওয়া যায়। একটা যেটা দিয়ে আমরা এলাম ওটা সিঙ্গেল লেন প্লাস সুন্দর দৃশ্য, তো তাই জন্য আমরা ভাবলাম যে আবার সেখান দিয়েই ফিরি। আর একটা মেন রাস্তা বলা যায়, সেখানে সব ধরনেরই গাড়ি ঘোড়া চলছে। তৃতীয় দিনের সানরাইজের সাথে সাথেই মন্দারমণির এই ছোট্ট মধুর ভ্রমণটি শেষ হয়ে গেল। জায়গাটা ছেড়ে যেতে মনটা ভারী হলেও আবার তো ফিরে আসবো সেটা বলেই নয়, নিজেকে সামলে বাইকের পেছনে বসে পড়লাম। এবার ফিরতে হবে প্রায় 200 কিলোমিটার। সঙ্গে থাকবে সে, তার প্রিয় বাইক, আর এই কদিনে তৈরি হওয়া অজস্র নতুন স্মৃতি।